আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তাহলে বন্ধুকে আরো জোরে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। এই বিশ্বের মানুষ, তরুণ তরুণীরা নষ্ট হয়েছে শুধু বন্ধু বান্ধবের কারণে। বন্ধু তারা হাম দিয়া লিঙ্ক ফাটা দিছে নেগেট ফিল্ম, এটা দেখিয়ে ক্লাস 9 10 এর ফলাই নষ্ট। ছেলেটা অনেক ভালো ছিল, এখন ওফেন সহবাস সিনারি দেখিয়ে ছেলেটা পাগলের মতো করে, ক্লাস মনোযোগী নাই। মদ গাঁজা সিগারেটের লগে 2 নম্বরের সাথে সে জড়িত হয়ে গেছে। এই জন্য ভালো ভালো বন্ধুর সাথে সময় কাটাইবা। এই ভালো ভালো বন্ধুগুলা তোমাকে জান্নাতের দিকে পৌঁছায় দিবে। আলাকিল্লাহু ইয়াউমাইযিন বা'দুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকুন। সেদিন বন্ধুরা বন্ধুর দুশ্মন হবে, তবে আল্লাহওয়ালা বন্ধুরা ছাড়া। আল্লাহওয়ালা বন্ধুরা একে অপরের পরম বন্ধু হবে, আর আল্লাহওয়ালা বন্ধুর কারণে তোমরা জান্নাত পাবা। তাহলে হাসর মাঠে কি আফসোস করবে? ফ্রেন্ডশিপ নিয়ে। ইয়া কল ইয়া লাইতানি তাখাজতু, কি বলছি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। ফুলানান আয় জন্তায়ান খলিলা, সবুজান খলিলা, আর কি মিন্টান খলিলা, শামসিয়ান খলিলা। কিল্লা শামসুর লগে, সবুজের লগে, সাগরিয়ার লগে, শারমিনের লগে, ফিঙ্কির লগে আয় বন্ধু তারে কিল বানাইলা, ঠিক না? মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হায়, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, ওয়ায়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আফসোস করবে তারা যখন জাহান্নামে তাদেরকে উপর করে ফেলে দেওয়া হবে, আমরা কেন আল্লাহ এবং রাসূলকে মানলাম না? দুনিয়াতে অ্যারিস্টটল প্লেটোকে মানে, তাম কত কত মতবাদের প্রবক্তাকে মানে, জনকের মানে, আমার আল্লাহকে মানে না, নবীজিকে মানে না। তারা আফসোস করবে আমরা কেন এদের দুইটি আদামের নেতার অনুসরণ করলাম। এতে বেড়িখোর, নিজে চোর, কিনলে তার লগে আসলাম। লাইফ মার্ডার। আল্লাহ তোমার অনুসরণ করলে আমার কত ভালো হইতো, তোমার নবীর অনুসরণ করলে আমার কত ভালো হইতো। এই আনুগত্য নিয়ে হাসর মাঠে আফসোসের রোল চলবে, কান্নার রোল চলবে। নাউযুবিল্লাহ। 6 আদর্শ নিয়ে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূল সাবিলা। হাসরবাসীরা আঙ্গুল কামড়াইবে আর বলবে আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলাম না? আমরা কেন দুনিয়ার বড় বড় নেতা, বড় বড় বিজ্ঞানী, ডক্টরিনের বড় বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতাদের আনুগত্য করলাম, আদর্শ মানলাম? আমরা কেন আল্লাহ যে বলছেন লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শ কেন আমরা মানলাম না? আঙ্গুল কামড়াইবে আর তারা আফসোস করবে। সময় থাকতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো। নবীর আদর্শ কি কয়? অমুকের সৈনিক এখন লড়াই করো, হাতে হাতে সৈনিক। আরো কিছু আছে বিড়ি করে সৈনিক। নেতা বিড়ি খেলে তো কবর নেতার বিড়ি দিব, খা আরো টান, ঠিক কিনা? কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোরে কে থাকবো কবরে শোয়াইলি ব্যক্তি দাইব, আনুষ্ঠানিকতা না। শহীদ আমানুল্লাহপুর স্কুলে তো জানা যাইবে, উ দেবে একটি সিটি কবর তোর ইয়ানে ভিডিও দেয়, রে জানা যা আফসারি ভাই মরে গেছে, তোর এসব জানা যা আর কি দরকার বেটা? তুই বাইর বের তো করেছি বাস লই জন্ম নিলে যাবি, লাখ মারে কবর দিতি, আর কি লাভ? আর তো ফ্যাকেট হয়ে গেছে কবরও। শেষ প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরে খাড়া করে দেখা দিবে ভিডিওতে, চেনো? মানে হাজার রাজুলিল্লাহি বুইসা ফিকুম, ওনাকে চেনো? তুমি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানো, দেখেই নবীকে চিনতে পারবা। হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিবে। আমাদের বন্ধু মুহাম্মদুর, আমরা সে পরম বন্ধুর মতে পথে থাকবো যতই ঝড় আসুক। কথা কয় না, ঠিক আছে তো? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর কোথায় দেলোয়ার হোসেন সাইদি, আর কোথায় নেজামি, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা? সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। আমরা নবীকে ধরেছি তার আদর্শ উদ্দেশ্য, যতই ঝড় আসুক আমরা ছাড়বো না। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাধা, সে তরি বাধা ন মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলি। ইনশাআল্লাহ আজকে কথা দেন আমরা নবীর পথে থাকবো ইনশাআল্লাহ, পড়ে আমিন। 7 নম্বর হচ্ছে সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, আয় আমি যদি তাদের সাথী হইতাম। ইয়া লাইতানি
কুনতু মাহুম ফাফুযু ফাওজান আযীমা। আয় আল্লাহ, আমি যদি ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে থাকতাম রে আল্লাহ, আজকে আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি ফিলিস্তিনের পক্ষে থাকতাম, জো বাইডেনে বলবে আজকে আমি বিশাল জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি মুমিনদের পক্ষে থাকতাম, আমি যদি মুমিনদের দল করতাম, এর দলাদলি নিয়া তারপরে সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে। আপনি সিদ্ধান্ত নেন, আপনি কার সাথে চলবেন, কোন দলে থাকবেন। যদি জান্নাতে যেতে চান, আল্লাহ আল্লাহদের দলে শরীক হইয়া যান, পড়ি আমিন। ৮ নম্বর হচ্ছে মানুষ আফসোস করবে, আয় আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। আয় হায় ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হাসর মাঠে কোটি কোটি মানুষ, বিভিন্ন ধর্মের লোকেরা আফসোস করবে যারা শিবলিঙ্গ পূজা করত। কত ভেদতপের মহাসচিব লিঙ্গ বানায় কাঠ দিয়ে। ভুটানে দেখলাম অবিকল মানুষের লিঙ্গ, এটারে পূজা করে, চুমা খায়। মানুষ কত শতান হয়ে গেছে। যে খোদা নিজে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না রে, খোদার ভাষার ভিতরে বাস ভরিয়া বেনে দিয়া খোদা এমনি দাঁড়ায়। তারা আফসোস করবো, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে যদি কাউকে শিরক না করতাম, আজকে আমিও তো আফসারি ভাইয়ের সাথে জান্নাতে চলে যাইতাম। সকাল সোনার চাঁদেরা ধরা খাইব, ঠিক না? চালাতে ধুমাতে কি করে ডলার ফিডা ফিডা ভাবল। কিতা বাজায়, কেমনে বাজায়, কেমনে ড্যান্স দেয় একটা মুমিন, একটা মানুষ। এগুলো তো বুঝার দরকার, ধর্মগ্রন্থটা তো পড়ার দরকার। যেখানে রুহের ব্যাখ্যাটা গীতাতে দেওয়া, নৈনং সিন্ধন্তি শস্যানি নৈনং